হ্যালো ফ্রেন্ডস, দেখো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে এটা নিম পাতা তোমরা দেখতে পাচ্ছ। নিম পাতাটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের একটা সোপ বানানো দেখাবো, যেটা হোমমেড নিম সোপ হয়। এই যে হোমমেড নিম সোপ বলতে এই পাতাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর দেখো এরকম ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে এটা মিক্সার জারে আমি নিচ্ছি। মিক্সারে মিক্সড করে নিতে হবে। তো কেন তোমরা এই নিম সোপ তোমরা ব্যবহার করবে তার জন্য বলে দিচ্ছি। অনেকের প্রচুর ব্রণ হয়, অনেকে পিরিয়ডের সময় হয় বিশেষ করে, বা অনেক আছো যেটা কোনো বাইরের ফেস ওয়াশ ব্যবহার করতে পারছো না। আমি বিশেষ করে তাদের জন্য আমি বানানোটা দেখিয়ে দিচ্ছি। যাদের ওই প্রচুর পরিমাণে ব্রণ হবে বা একনেও অনেকের থাকে, তারা তুমি অবশ্যই এইটা ব্যবহার করো তোমরা এইভাবে বানিয়ে। আর এমনি তো নর্মাল মানুষ তোমরা ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই। অনেকের গায়ে চুলকানি হয়, র্যাশ হয়, চট করে হয়তো ডাক্তারখানায় যেতে পারো না বা ডাক্তারখানায় যাওয়া হয় না, অল্প স্বল্প কিছু হলে তো তোমরা এটা ব্যবহার করো। একদম আমার ন্যাচারাল জিনিস, কোনোভাবে যে কোনো আমি কোনো দিচ্ছি না, কেমিক্যাল কোনোভাবে দেবো না। তো ন্যাচারাল জিনিস দিয়ে আমি তৈরি করছি। তো তোমরা দেখে নাও এইভাবে হোমমেড কীভাবে তোমরা নিম সোপ বানাবে। আমি দেখো নিম পাতা তোমরা দেখলেই আমি কতগুলো নিয়েছি। এই নিম পাতাটা দেখো, এই নিম পাতাটা আমি বাটবো। মিক্সার জারের মধ্যে আমি অল্প একটু হলুদ নিয়েছি। হলুদটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, তবে দিলে যাদের ব্রণ আছে ভালো হবে, নিম পাতা পরিষ্কার করবে এবং হলুদটা গ্লোটা আনবে। তার জন্য কিন্তু হলুদটা একটু দিলে ভালো হয়, তো কিন্তু অপশনাল তুমি দিব। এটা আমি জল দিয়ে দিচ্ছি, বাটবো তো একটু না, জল দিলে বাটাটা ঠিকঠাক হবে না। এবার আমি এটা তোমাদের কাছে বেটে নিয়ে আসছি। দেখো নিম পাতাটা বাটার পর, নিম পাতাটা আমি বেটে নিয়ে এসেছি। বেটে নিয়ে এসেছি, দেখো এতে কিছুই মেশানো নেই, আর সামান্য একটু হলুদ, শুধু হলুদটা দিয়ে এই যে বেটে নিয়ে এসেছি। এরকমভাবে তোমাদের দেখালাম, ঠিক অল্প জল দিয়ে আর ওইগুলো দিয়ে। এরপর দেখো এই এতে নিম পাতাটাতে আমি টি অয়েল মেশাচ্ছি। টি অয়েল আমি 4 ফোঁটার মতো মেশাবো। 5 ফোঁটা বললো, 5 ফোঁটা দেবে। 4-5 ফোঁটা বেশি অসুবিধার কিছু নেই, 4-5 ফোঁটা হলে। কারণ এটা যাদের ব্রণটাকে কিন্তু এই টি অয়েলটা ব্রণটাকে বন্ধ করবে, ব্রণ আর নতুন করে হতে দেবে না, মানে একনের মুখগুলোকে বসিয়ে দেবে এই টি অয়েলটা অনেক সময় তোমরা ফেস ওয়াশের সঙ্গেও ব্যবহার করতে পারো, যাদের প্রচুর ব্রণ হয়, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। এরপর দেখো এইটা আমরা সরিয়ে নিচ্ছি। আর এই দেখো এইরকম একটা সোপ নেবে, যে কোনো গ্লিসারিন সোপ, তোমরা গ্লিসারিন সোপ আমি দিলাম। এটা আমি একটাই দেবো, এইটার সঙ্গে আমি একটা সোপ দেবো। তোমরা 2টো সোপের ব্যবহার করতে পারো, যে একবারে করে রেখে দিতে চাও সে করতেই পারো। আমি এরকম গ্লিসারিন একটা সোপ দিলাম। নেওয়ার পর দেখো ছিলনা মেশিনে আমি এটাকে ছিলে নেব। এরকমভাবে ছিলে নেব। দেখো আমি সাবানটাকে এভাবে ঠিক ছিলে নিয়েছি, ছিলনা দিয়ে। এইরকম একটা ছিলনা নেবে, ছিলনা নিয়ে আমি পুরো সাবানটাকে, একটা সাবান নিয়েছি আমি এখানে, একটা সাবানকে ছিলে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে দেখো ছিলা হয়ে গেছে আমার। এরপর আমি সাবানটাকে গলাবো। কিভাবে গলাবো তোমাদের আমি দেখিয়ে দেবো। তারপর এটা যখন গলে যাবে তখন এই নিম পাতার মিশ্রণটা এতে দিয়ে দেবো। নিম পাতার মিশ্রণে কি দেওয়া আছে বলো তো? টি অয়েল দেওয়া আছে আর হলুদ দেওয়া আছে নিম পাতা। তবে তোমরা টি অয়েলের পরিবর্তে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো। তো আমি টি অয়েলটা দিয়েছি, তার কারণ হচ্ছে ব্রণগুলো টি অয়েলে খুব ভালো কাজ করে, তার জন্য আমি টি অয়েলটা কিন্তু দিয়েছি। এরপর এটাকে আমরা গলাবো, দেখিয়ে নেবে। দেখো জল ফুটছে, আমি এখানে একটা কড়াইতে জল দিয়েছি। জলটা প্রায় হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা আমি এবার করে না
দিলাম আর এরকম হতে থাকছে, একদম পাতলা হয়ে যাবে, একদম পুরো সাবানটা গলে যাওয়ার পরেই আমি নিম পাতাটা মেশাবো। ততক্ষণ দেখো সেই সময়ের মধ্যে আমি একটা কাজ করছি, এদিকে দেখো তোমরা, এটা গলছে, আস্তে আস্তে গলুন, কেননা ওটা বেশিক্ষণ রাখা যাবে না, টেনে নেবে সঙ্গে সঙ্গে। যেই পাত্রগুলোতে আমি বসাবো, এরকম প্লাস্টিকের পাত্রতে বসাতে পারো, স্টিলের পাত্রতেও বসাতে পারো, এবার শেপটা তোমার মন মতো তুমি দেবে। আর এরকম কাঁচের পাত্রতেও বসাতে পারো। যেই পাত্রগুলোতে বসাবে 2-1 ফোঁটা করে তেল দিয়ে দেবে, নারকেল তেল অথবা গ্লিসারিন, যে কোনো জিনিস তোমরা দিতে পারো, দিয়ে ভালো করে, যাতে তুলতেও কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি এটা একটা শেপ, যে কোনো যে যার মন মতো শেপ দিয়ে করবে। দেখো আমি খুব মোটা মোটা দেবো না, খুব পাতলা পাতলাই দেবো, কারণ এটা দেওয়ার পর আমাকে ফ্রিজে দিতে হবে। আর ফ্রিজে কিন্তু আমার টাইম লাগবে, বেশ 4 ঘন্টা 5 ঘন্টা মতো টাইম লাগবে। তার জন্য দেখো আমি তেলটা লাগিয়ে নিলাম, তোমরা গ্লিসারিনও লাগাবে। দেখো এখানে হচ্ছে পর আমি এইটাই নিম পাতাটা দিয়ে দেবো। দেখো নিম পাতাটা আমি দিয়ে দিচ্ছি। যাবে, আমি গ্যাস অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো আমি পাত্রে ঢালতে শুরু করে দিচ্ছি। আমি খুব একটা বড় বড় করবো না, মোটা করবো না, কারণ এটা ফ্রিজে টাইম লাগবে। তৈরি হোমমেড নিম সোপ। দেখো আমি বার করেছি ফ্রিজ থেকে। আমি এটা টাইমটা তাও তোমার 2-3 ঘন্টা দিলে ভালো হতো, আমার তো 1 ঘন্টা মতো হয়েছে দেখেছি। এই দেখো দেখো কত সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার নিজেরই। এটা এরকম ভাবে তুলবে, পাতলা পাতলা করে দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাক জিনিসটা। তোমরা খুব বেশি মোটা দেবে না, পাতলাই দেবে। সেটটা তোমাদের এই দেখো, এই একটা আমি এইভাবে খুলে বার করে নিচ্ছি।
শেপটা তোমাদের নিজের উপর নির্ভর করছে। দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি হাত করে। খুব একটা স্মেল আছে ভালো। ডিজাইনটা এমনি দেওয়া আছে, টিকটকটা দেওয়া আছে। দেখেছো? আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যাদের ব্রণ আছে তারা অবশ্যই ব্যবহার করো, দেখবে খুব ভালো সাবান। এবং যাদের ব্রণ নেই তারাও ব্যবহার করতে পারো নিজেরা। এখন তো জানো পলিউশন এরকম নানান রকম পয়জন হচ্ছে, তার জন্য এগুলো ব্যবহার করতে পারো। স্কিনে নানান রকম প্রবলেম হচ্ছে, এরকম